কাজগুলা করি আমরা, এগুলা কয় কোয়ালিটি? কিছু কাজ যেটা ফরজ, কিছু কাজ ওয়াজিব, কিছু কাজ সুন্নাত। ওয়াজিব যে ফরজ যে কাজগুলা, এর কোনো একটা যদি ভুলে অথবা ইচ্ছায় বাদ পড়ে যায় তাহলে নামাজ হবে না, নতুন করে পড়তে হবে। যেই কাজগুলি নামাজের ভিতরে করি কিন্তু এই কাজটা ফরজ না, ওটা ওয়াজিব, এই জাতীয় কোনো কাজ যদি নিজের ইচ্ছায় ছেড়ে দেই তাহলে কিয়ামত পর্যন্ত সহু সিজদা দিয়ে নামাজকে রিপিট করা যায় না। তবে যদি অনিচ্ছায় ভুলে যদি ছাড়া পড়ে যায় তাহলে সহু সিজদা দিলেই নামাজটা হয়ে যায়। যেই কাজগুলি ওয়াজিব তার ভিতরে একটা হলো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটা ওয়াজিব। নারীর জন্য এই মাসআলা, পুরুষের জন্যও এই মাসআলা। কতটুকু পরিমাণ দাঁড়ায় থাকতে হবে সোজা হয়ে? এক তাসবিহ পরিমাণ, সুবহানাল্লাহ। এটা বলতে যতটুকু টাইম লেগেছে আমাকে রুকু থেকে সোজা হয়ে এতটুকু সময় থাকতে হবে সোজা, তারপরে আমাকে সিজদায় যেতে হবে। ওয়াজিব তরক হয়ে গেল। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসাটা ওয়াজিব। কতটুকু সময়? সুবহানাল্লাহ বলা পরিমাণ সময় সোজা হয়ে বসা। ইচ্ছা কিন্তু যদি কেউ এই ওয়াজিবটা ছেড়ে দেয় কিয়ামত পর্যন্ত সহু সিজদা দিলে নামাজ হবে না। মাসআলা ক্লিয়ার? খুব ভালো করে বুঝবেন এটা করে। কিন্তু আমাদের দেশে এরকম বহু মুসল্লি আছে যারা রুকু থেকে সিজদায় যায় কোন পদ্ধতিতে আমি দেখি। হুজুরের সামনে থেকে একটু সাইড ডাউন। সামি আল্লাহু আল্লাহু আকবার। মানে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াছিলাম কি আমি? না। অনেক মুসল্লি আছে রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায় সিজদাতে যায়। ওই লোক যদি মক্কা মদিনাতেও নামাজ পড়ে থাকে এই পদ্ধতিতে ওর নামাজ হয় না। ওর জীবনের যত নামাজ একটা হয়, এই পদ্ধতিতে যত নামাজ পড়ছে একটা হয় না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে নিয়ম কি? নিয়ম হলো দেখেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার, এটা হলো নিয়ম। আমি কমপক্ষে এক তাসবিহ পরিমাণ আমাকে সোজা হয়ে দাঁড়া থাকতে হবে। দোয়া পড়ে আর নাই, দোয়া পড়লে সুন্নাত নেকি পাবো, না পড়লে নেকি পাবো না। কিন্তু সোজা হয়ে না দাঁড়ালে নামাজ হবে না। আর কিছু মানুষ সিজদা দেয়, দেখেন আপনারা দেখেন ওয়াজের চাইতে এটা 1 কোটি গুণ বেশি করে। সারা জীবন তো ওয়াজ শুনছেন 50 বছর, কিন্তু জীবনে এখনো নামাজ শেষ। এই দেখেন দেখেন আবার দেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখছেন তো আপনারা? তার মানে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে নাই, সোজা হয়ে বসার ঠিক আগ মুহূর্তে আবার সিজদায় চলে গেছে, সোজা হওয়ার ঠিক আগ মুহূর্তেই আবার সিজদায় চলে গেছে। এই লোক যে ওয়াজিব তরক করলো ভুলে করছে না ইচ্ছায় করছে? বলেন ইচ্ছাকৃত ওয়াজিব তরক করলে কয় হাজার সহু সিজদা দিয়ে নামাজ কমপ্লিট হয়ে যাবে? কিয়ামত পর্যন্ত সহু সিজদা দিয়ে নামাজ। আপনার ঘরে অনেক নারীরা এই পদ্ধতিতে নামাজ পড়ে, আপনার বাসার পাশের চাচা দাদা এই পদ্ধতিতে নামাজ পড়ে। এই পদ্ধতিতে জীবনে যত নামাজ পড়েছে, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, এখানে বলেন, মক্কায় বলেন, হারামে বলেন, এই মিনায় বলেন, মুজদালিফায় বলেন, আরাফায় বলেন, এক ওয়াক্ত নামাজ হয় নাই, এক ওয়াক্ত নামাজও হয় নাই। এজন্য মনে রাখতে হবে নামাজ পড়া যেমন ফরজ, নামাজের মাসআলা জানা তার আগে ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের মাসআলা জানাও ফরজ। আগে না পড়ে আগে মাসআলা জানতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। যেই লোক নামাজ ভঙ্গের কারণ জানে না সেই লোকের নামাজ কি বলে শুদ্ধ হওয়ার কোনো গ্যারান্টি থাকে না। আমাদের দেশে একটা বাংলায় কথা আছে, অন্ধকার ঘরে সাপ, কথা বলেন না কেন? অন্ধকার ঘরে সাপ, সারা ঘরে সাপ। সাপ কয়টা আছে? কিন্তু ঘর অন্ধকার। ঘরের ভিতরে বাচ্চা একটা বসে আছে, হঠাৎ করে সাপ দেখছে, দেখে চিল্লানি দিছে, বাবা দৌড়ায় আসতে বিদ্যুৎ চলে গেছে। এখন চিল্লানি দেয়, কাগজকে একটা সাপ, ওখানে এদিকে একটা সাপ, ওখানে দাঁড়ায় একটা সাপ,
গান্ধী কর্নারে যাবে সাপ, তো সবার উপরে যা সাপ, সাপ কয়টা? তো সারা ঘরের লোক এমনি কথা বলেন। অন্ধকার, অন্ধকার ঘরে যেমন সাপ, পুরা ঘরেই সাপ। যেই লোক নামাজ ভঙ্গের কারণ জানে না, ওর নামাজ শুদ্ধ হওয়ার গ্যারান্টি থাকে না। কথা কি বুঝতে পারছি আপনাদেরকে? যে লোক নামাজ ভঙ্গের কারণ জানে না, তার নামাজ শুদ্ধ হওয়ার গ্যারান্টি থাকে না। এই কারণে ওয়াসনা অনেক ভালো, তার চাইতে বেশি দরকার মাসআলা জানা। আমাদের দেশের পাবলিক খালি ওয়াশরুম লেগে যায়। ইউসুফ দুলাই কাছে শুনতে চাই, হুজুর ওই কিসরা না, ওই ভালো লাগা বলে, হুজুর ওই ওয়াসনা করে, আমাদের ইনফরমেশন করে। আপনি যদি পেটের প্রবলেম নিয়ে ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার একবার ট্রিটমেন্ট করছে, অল্প দিনেই ভালো হয়ে গেছে, পরে গেছেন চোখের সমস্যা নিয়ে ওই ডাক্তারের কাছে, যা কি বলবেন স্যার ওই যে ওষুধটা দিয়েছেন ওই আজকে দেন। কথা বলেন না, এটা কি বলবেন কেউ? কেন? আরে তখন তো সমস্যা ছিল পেটের, আজকে হলো পিঠে, আজকে হলো চোখে। এজন্য আজকে মেডিসিন কোনটা দিতে হবে এটা ডাক্তার ভালো জানে। ঠিক বললাম? আমাদের দেশের মানুষ আমাদের ইনফরমেশন করে। আর বিগত সময় তো আল্লাহ, বিগত সময়ে যারা পাওয়ারে ছিল তারা তো আমাদেরকে ফতোয়াই দিত, তারা তো আমাদেরকে ফতোয়াই দিত, বলতেছে আমরাও ধর্ম জানি, উনিও ধর্ম জানেন। কি জানেন? কোরআন শরীফের 2 লাইন শুদ্ধ করে পড়তে পারেন না, উনিও ধর্ম জানেন। ঠিক বললাম না? ঠিক বললাম? এই জন্য মুহতারাম হাজিরিন, আপনারা, আমি আপনাদেরকে কষ্ট দিতাম, কারণ হাদিসের মধ্যে আসছে তুমি যেটা চয়েস করো তোমার জন্য সেটা আরেকজনের জন্য চয়েস করো। তুমি যেটাকে ভালোভাবে চয়েস করো না সেটা আরেকজনকে তুমি দিতে পারো না। আমি ওই বৃষ্টির ভিতরে বসে বসে ওয়াজ করার পক্ষে না, এই জন্য আমি ওয়াজ বন্ধ করে দিয়েছি। আপনাদের দ্বীনের প্রতি, ইসলামের প্রতি মহব্বতের কারণে দাঁড়িয়েই যেহেতু আছেন, তো বসে থেকে সময়টা নষ্ট করার চাইতে আমি আবার এসে আমি দ্বীনের টাকা চাই, আল্লাহর দেওয়া রাসূলুল্লাহর দেওয়া দায়িত্ব পালনে আমি আবার আসছি। 2টা মাসালা বলছি। আমার মনে হয় 3 ঘন্টা ওয়াজে যেই ফায়দা না হইতো, 2টা মাসালাতে তার চাইতে অনেক বেশি ফায়দা হয়েছে। এজন্য আপনারা হক্কানি আলেম, হক্কানি বিজ্ঞ দক্ষ আলেম, তাদের সহবতে যাবেন, তাদের কাছ থেকে দিন শিখবেন। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের পরবর্তী আলোচক মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব উনি আসতেছেন। আমি আমার বন্ধু ভাইগিনে, সেই হিসাবে আমি ভাইগিনে বলি, ভাইগিনে আসতেছে, উনি ওয়াজ করবেন, আপনারা বসেন। আসসালামু আলাইকুম।